সম্মানিত ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন ইনফিনিক্সের একটি ভাঙা ফোন। সকালবেলা কাস্টমার তাড়াহুড়ো করে দোকানে এসে বলল যে ভাই এই ফোনটি পড়ে যেয়ে ভেঙে গেছে, আপনি এই ফোনটির টাচ ডিসপ্লেটা চেঞ্জ করে দেন খুব তাড়াতাড়ি। আমি ফোনটা হাতে নিতেই দেখলাম ফোনের বডিও বেঁকে গেছে এবং ডিসপ্লে টাচ একদম কুচি কুচি হয়ে গেছে। তো আমি প্রথমে ফোনটি খুলে নিলাম। খোলার জন্য কিন্তু আমি সাধারণত ব্লেড ব্যবহার করে থাকি। আমার হাতে থাকা ছোট এই ব্লেডটি দিয়ে কিন্তু মোবাইলের বডি থেকে ব্যাকপার্টটি আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার জন্য কিন্তু আমি খুব সাবধানের সাথে ঠিক এভাবেই কিন্তু মোবাইলের ব্যাকপার্টটি রিমুভ করে নিচ্ছি। তো রিমুভ করে নেওয়ার পরে আমরা এই মোবাইলের কিন্তু টাচ ডিসপ্লেটা লাগাবো এবং এর যে বডিটি বেঁকে গেছে আমরা সেটাও কিন্তু ঠিক করে দিব। অবশ্যই আমাদের সিম ট্রেটি খুলতে মনে ছিল না, এই কারণে সিম ট্রেটিও খুলে নিলাম। সিম ট্রেটি খুলে নেওয়ার পরে আমরা কিন্তু আবারও ব্লেডের মাধ্যমে এর পুরো ব্যাকপার্টটি আমরা ছাড়িয়ে নিব। মোবাইলের ব্যাকপার্ট ছাড়ানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফিঙ্গারপ্রিন্টগুলো যেন ছিঁড়ে না যায় এবং ফিঙ্গারপ্রিন্টটা অবশ্যই আমাদের সাবধানতার সাথে খুলতে হবে। তো আমরা ব্যাকপার্টটি খুলে নিলাম। খোলার পরে দেখতে পাচ্ছেন যে এটা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ব্যাগে রয়েছে এবং এটা কিন্তু বডির সাথে লেগে রয়েছে, সুতরাং ফিঙ্গারপ্রিন্টের জন্য আমাদের খুব বেশি প্যারা নিতে হয় নাই। তো দেখতে পাচ্ছেন এটির নাট কিন্তু চারি সাইড দিয়ে স্টিকারের তলায় কিন্তু নাট দেওয়া রয়েছে, এজন্য প্রথমে আমাদের স্টিকারগুলোকে রিমুভ করতে হবে। তো আমরা সবার প্রথমে স্টিকারগুলো রিমুভ করে নিচ্ছি। তো স্টিকারগুলো রিমুভ করে নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু এটি ড্রাইভারের সাহায্যে এর যতগুলো স্ক্রু রয়েছে সবগুলো স্ক্রু কিন্তু আমরা রিমুভ করে নিব। অনেক সময় কিন্তু টেকনিশিয়ান ভাইয়েরা কিন্তু অনেক বিবাদে পড়ে যান। ডিসপ্লে লাগানোর পরে যখন সব কিছু কমপ্লিট হয়ে যায়, নাটগুলো লাগানোর সময় কিন্তু একটু বেশি টাইট দেওয়ার কারণে কিন্তু ডিসপ্লেটা কিন্তু ভেঙে যায়। না টাইট দেওয়ার কারণে কিন্তু ডিসপ্লে ভাঙে, এমন কিন্তু অনেক উদাহরণ রয়েছে। তো এরকমভাবে যদি আপনারা একটা মারা খেয়ে যান তাহলে কিন্তু আপনার পুরা টাকায় লস এবং আপনি যে টাকা দিয়ে ফোনটিতে কাজ করছেন তার থেকে দ্বিগুণ টাকা কিন্তু আপনার পকেট থেকে বের করা লাগে। সুতরাং এই স্ক্রুগুলো কিন্তু আমরা কখনো অন্য স্ক্রু লাগাবো না। যে স্ক্রুগুলো খুলবো এগুলো সাবধানে খুলে আমরা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবো, যাতে করে একটা স্ক্রু হারিয়ে গেলে যেন ওখানে অন্য কোনো স্ক্রুটা না দিতে হয়, তাহলে কিন্তু বড় ছোট হইলে আমাদের ডিসপ্লে কিন্তু ভেঙে চলে যেতে পারে। এই জন্য অবশ্যই সাবধানে কিন্তু আমরা এই কাজগুলো করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকপার্টের যে রিমুভ করার পরে মোবাইলের নাটগুলো খুলে আমরা কিন্তু সব কিছু রিমুভ করে নিচ্ছি একের পর এক। তো আমরা এবার ব্যাটারিটি রিমুভ করব। ব্যাটারিটা রিমুভ করার জন্য অবশ্যই আমাদের সব ধরনের কিছু ড্রাইভার ব্যবহার করতে হবে, অথবা আপনি তেল দিয়ে ব্যবহার করতে পারবেন, অথবা কিছু কিছু ব্যাটারিতে কিন্তু খোলার জন্য অনেক সময় দেখা যাচ্ছে পেছনে একটি টান দেওয়ার অপশান থাকে। তো আমার এই ব্যাটারিতে এটি নাই, যার কারণে আমি কিন্তু ড্রাইভারের সাহায্যে এটা রিমুভ করছি। তো আপনারা এটা করার জন্য অবশ্যই সাবধানে করবেন। তো আমরা ডিসপ্লে রেবনটা খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিসপ্লে কিন্তু আমরা একটি বাজার যে চায়না অরিজিনাল ডিসপ্লে রয়েছে আমরা কিন্তু সেই ডিসপ্লেটা লাগাবো। এই বডিটা ব্যাকা থাকার কারণে কিন্তু আমরা এই বডিটা একটু সোজা করে নিয়েছি এবং আমাদের হাতে কিন্তু এই নতুন ডিসপ্লেটি আমরা লাগিয়ে দেব। এবং লাগানোর আগে অবশ্যই আমরা কিন্তু আঠা দেওয়ার আগে এই ডিসপ্লেটা চেক করে নিব যে আসলে ডিসপ্লেটা কাজ করতেছে কিনা, টাচগুলো ঠিকঠাক মতো। এই জন্য আমাদের যে ডিসপ্লে সাইডে যে এখানে একটি টেপ লাগানো রয়েছে, আমরা এই টেপটা এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করা হয়ে গেলে আমরা কিন্তু ডিসপ্লেটা এটার সাথে বডির সাথে কানেকশান হয়ে যাবে এবং আমরা কিন্তু ডিসপ্লেটা ফিটিং করে প্রথমে চেক দিব যে আসলে ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করতেছে কিনা।